তো ভগবানের চরিত্র দিয়ে গ্রন্থ লিখবো, বৃদ্ধ বয়সে, এখন চোখে ভালো দেখি না, লিখতে গেলে হাত কাঁপে, তাছাড়া কোনো উপায় নেই। নির্মল ভগবানের যশোগাথা গ্রন্থ লিখতে হবে, অমল গ্রন্থ, যে গ্রন্থের কোনো মল নাই, এমন গ্রন্থ লিখতে হবে যার মধ্যে কোনো অপসিদ্ধান্ত নাই, কোনো কুসিদ্ধান্ত নাই, কেবল খালি সুসিদ্ধান্ত, সুসিদ্ধান্তই আছে, একখানা গ্রন্থ লিখতে হবে। জানেন ভক্তের মহিমা? আমি আমার জীবনে জানি, এই জন্য একটু ভক্তের মহিমা না বললে না। আমার পূর্বজন্মের নাম ছিল দুঃখী। দেবর্ষি নারদ বলতেছেন, আমার জন্ম হয়েছিল এক শূদ্রাণীর গর্ভে। আমি মাতৃগর্ভে থাকতেই আমার বাবা মারা গিয়েছিলেন। জন্মের পর থেকে আমি আমার বাবাকে দেখতে পাই নাই। মায়ের কোলে পিঠে মানুষ হয়েছি। আমার বয়স যখন 5 বছর হলো, তখন থেকে তো আমার মনে আছে সব কথা। আমার 5 বছর বয়স যখন, তখন আমার মা না এক ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন। ওই কাজের বিনিময়ে ব্রাহ্মণ যে খাবার দিত, সেই দুটো মা আর আমি ভাগ করে খেতাম। আমি যদি পেট ভরে খাই তো মায়ের পেট ভরত না, আর মা পেট ভরে খেলে আমার পেট ভরত না। আমি বুঝুন তো কি পরিমাণে খাবারটা দিত। এই জন্য মা আমার নাম রেখেছিল দুঃখী, আমাকে দুঃখী বলেই ডাকতেন। তো একবার চাতুর্মাস্য ব্রত উপলক্ষে বেশ কিছু সাধু তীর্থ পরিক্রমা করতে করতে আমাদের গ্রামে এসেছেন। আমাদের গ্রামে আসার পরে বলছেন, হে গ্রামবাসীগণ, আগামী কল্য হইতে চাতুর্মাস্য ব্রত আরম্ভ। অতএব চাতুর্মাস্য ব্রততে এক স্থানে বসে চাতুর্মাস্য ব্রত করতে হয়। তাই আমরা তোমাদের গ্রামে থেকে চাতুর্মাস্য ব্রত করব, তোমরা গ্রামবাসীরা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবা। কিরকম? আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা। তার বিনিময়ে আমরা প্রতিদিন তোমাদেরকে হরিকথা শ্রবণ করাবো। তার বিনিময়ে প্রতিদিন আমরা তোমাকে ভগবানের প্রসাদ দিব। গ্রামের মায় মুরব্বীগণ, তোমরা সত্যি কথা তো ভালো কথাই করে ভালো মিটিং বসে গেলেন। এক এক দিন এক এক বাড়ি থেকে সাধুদের সেবার ব্যবস্থা আসবে। বাস, ব্যবস্থা হয়ে গেল। এছাড়াও অনেকেই যে যা পারেন দান করুন, যা দিবেন তাই তারা রান্না করে ভগবানের ভোগ দিবে, তারাও পাবে, আর প্রসাদ রূপে আমাদেরকেও দিবে। আর প্রতিদিন হরিকথা হবে। দেবর্ষি নারদ বলেন, আমার বয়স তখন 5 বছর, সাধু দর্শনের জন্য আমিও তখন দৌড়ে গিয়েছি। যখন শুনেছি আমাদের গ্রামে সাধু এসেছে, চল সাধু দেখতে। গিয়ে দেখি সবাই সাধুদের চরণে পড়ে দণ্ডবোধ প্রণাম করে। আমিও দেখা দেখি সাধুদের চরণে দণ্ডবোধ প্রণাম করলাম। এক সাধু আমার পিঠের মধ্যে হাত দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? আমি বলছি আমার নাম দুঃখী। উনি বলছেন, দুঃখী নাম কেন রাখলো তোমার? তোমার নাম দুঃখী কেন? বলে, জন্মের আগে আমার বাবা মারা গিয়েছেন, আমাদের বাড়ি নেই, ঘর নেই, ব্রাহ্মণের বাড়ি থাকি, 2-3 বাড়ি আমার মা কাজ করে, এই জন্য দুঃখী নাম রেখেছে মা আমার। সাধু বললো, আজকে থেকে তোর দুঃখী নাম গুছিয়ে আমি তোর নাম সুখী রাখবো, তোকে সুখী করে দিব যদি আমার কথা মতো চলিস। আমি বললাম, তাহলে বলুন কি করবো? বলে, যা আমার ঠাকুর সেবার জন্য কতগুলো ফুল তুলসী নিয়ে। সাধুরা কি করে? সাধুদের সঙ্গেই থাকে ঠাকুর, শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, তারা যেখানে যাবে এখানে তাদের নিজের ঠাকুর বসাবে, রান্না করবে, ভোগ দিবে, প্রসাদ খাবে, সঙ্গে ঠাকুর নিয়ে সঙ্গেই করে। সঙ্গে ফুল তুলসী এনে দিয়েছি। সাধু তো প্রসন্ন, বলে, শুন, আমি প্রসাদ পাওয়ার পরে না, আমি পাতের মধ্যে কিছু প্রসাদ রেখে দিব, তুই কিন্তু ওটা খেয়ে নিস। তোর মা তো সেটা পেট ভরে খেলো, ওটা তোর খাওয়া হয়ে গেল। ছেলেটা আজ্ঞাবহ দেখে আরেকজন বলছে, এই শুন শুন শুন, এই আমার এই ভিজা গামছাটাকে রুদ্রে দিয়ে আস না। দৌড়ে গিয়েছে, ভিজা গামছাটাকে রুদ্রে দিয়েছে। আজ্ঞাবহ ছেলে, শোন, আমিও কিন্তু তোর জন্য একটু প্রসাদ রেখে দিব পাতে। আমার তো একটু সুগার আছে, মিষ্টি কম খাই, মিষ্টিটা তোর জন্য রেখে দিব, তুই কিন্তু আমি উঠে কাপ করে মিষ্টিটা নিয়ে চলে যাস।
তুমি দিয়ে দিবা বলে, আমি দিব না রে বাবা, আমি যদি তোকে দেই তাহলে তো আমার বদনাম হইবে, দুর্নাম হইবে। ওই গ্রামের লোকেরা কি বলবে, দেখো এত গরিবের মেয়ে ছেলে দুঃখী, আর তার মা তো যুবতী, দেখতে খুব সুন্দরী, মনে হয় ছেলেকে ফুসলাই ফাসলাই ওই মায়ের সঙ্গে প্রেম করবে, এই জন্য ছেলেকে খেতে দিচ্ছে। আজকালকে পরের ছেলে এক কোলে নিয়ে আদর করাও মুশকিল সাধুদের। সাধুরা যদি অন্যের ছেলেকে কোলে নিয়ে আদর করে, লোকে সন্দেহ করে মনে হয় তার মার সঙ্গে সম্পর্ক আছে সাধু, এই জন্য তো ছেলেরা তো আদর করে, খেতে দেয়। কারণ আজকালকে মানুষের তো আহার শুদ্ধ নয়, তো মন শুদ্ধ কোথা থেকে আসবে? আহার শুদ্ধ নেই তো মন শুদ্ধ হবে কোথা থেকে, বুদ্ধি শুদ্ধ হবে কোথা থেকে? এই জন্য তারা খালি সমালোচনাই করবে, খালি দোষ খুঁজবে, দোষ দেখবে, তিল দেখলে তাল করে বলবে একবারে। এই জন্য সাধুরা, বাচ্চা তো আদরের বস্তু, ফুলকে কে ভালোবাসে না, বাচ্চাকে কে ভালোবাসে না, কিন্তু ভালোবাসলেও তাকে কুলে তুলে আদর করার ক্ষমতা সমান নেই, কারণ লোকনিন্দা ভয়। এমনই লোক সমাজ চলছে এখন। তাই আমরা তোর হাতে তুলে দিব না, আমরা পাতে রেখে উঠে চলে যাব, আর তুই স্পট করে নিয়ে নিবি। এখন দেখতে দেখতে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন সঙ্গে সব সাধুরাই এখন ওর জন্য। ছেলেটা ভালো, তাজ্ঞা বাবা, যে যা বলে তাই করে। কেউ বলে ইসরে আমার পাটা টিপে দে, তো ওই এসে যায় পা টিপতে, সাধুর পা টিপে দেয়, তেল লাগিয়ে দেয়, কাপড় রুদ্র দিয়ে দেয়, কাপড় নিয়ে আসে, ফুল এনে দেয়, তুলসী এনে দেয়, সবাই প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে। 4 মাসের মধ্যে আর ওর বাড়িতে খেতে হলো না। আচ্ছা, 4 মাস যদি কোনো ব্যক্তি সাধুদের অদরামৃত গ্রহণ করে, তাহলে তার শরীরে কি আসবে দেখেন তো? বিন্দু মাত্র পাপ থাকবে না। সে পূর্বজন্মে পাপ ছিল তার। এই দেবর্ষী নারদ বলছেন, আমার প্রথম জন্মে ছিলাম আমি গন্ধর্ব, আমার নাম ছিল উপবহন নামক গন্ধর্ব, আমি 50টা বিবাহ করেছিলাম, কিন্তু ব্রহ্মার চরণে একটু অপরাধ করার কারণে ব্রহ্মা আমাকে অভিসম্পাদ দিলেন, আর তিনার অভিসম্পাদে আমি গন্ধর্ব জনি থেকে ত্যাগ করে এসে শূদ্র কুলে এসে এই শূদ্রাণীর গর্ভে দুঃখী নামে জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু যখন আমি ওই বৈষ্ণবদের অমৃত গ্রহণ করলাম, তখন আমার সমস্ত ব্রহ্মশাপ কেটে গেল, আমার দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেল। 4 মাস পরে যখন সাধুরা চলে যাবেন, আমি সাধু বাবাদের চরণে পড়ে বললাম, এই সাধু বাবা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। সাধু বাবা বললেন, এখন তোমাকে সঙ্গে করে নিয়ে যাব না, তোমার মা এখন জীবিত আছে, তোমার মা তো তোমার মুখের দিকে চেয়ে বেঁচে আছে। আমি এখন তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব, আর এই দীক্ষা মন্ত্র তুমি ঘরে বসে জপ করো, মায়ের সেবা করো। তোমার মা মারা যাওয়ার পর, মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করার পরে তুমি আমাদের কাছে আসবে, তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব আমরা শিক্ষা দিব, এই জন্যে তুমি ভগবান প্রাপ্তি হবে। একই বলে সাধু কৃপা। 4 মাস অদরামৃত খেয়ে এমনই ভাব উদয় হল। সাধু বাবা কৃপা করে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা মন্ত্র পেয়ে আনন্দিত হয়ে চলে গেলেন বাড়িতে। সাধুরা চলে গেছেন, উনি ঘরে গিয়ে ঘরের কোণার মধ্যে বসেই এবার দীক্ষা মন্ত্র জপ করতে শুরু করেছেন। আর আমরা দীক্ষার বীজ মন্ত্র এনে প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারি থাকের মধ্যে তুলে রেখে দিই। শতকরা 99 জনকে জিজ্ঞেস করে দেন তো, কয় অক্ষর মন্ত্রে দীক্ষা পেয়েছো, কি মন্ত্রে দীক্ষা পেয়েছো, কিছুই জানে না। দীক্ষা মন্ত্র কিভাবে জপ করতে হয়, কোন আঙ্গুল থেকে জপ আরম্ভ করতে হয় তাও জানে না, কোথা থেকে জপ শুরু করতে হবে তাও জানে না, গুরুদেবের নাম কি, কোন পরিবার, কোন সম্প্রদায়, কোন কিছুই জানে না। এমন দীক্ষা কি নাম? বীজ যদি বেশি দিন আলমারি থাকে না, নষ্ট হয়ে যাবে, ওই বীজ থেকে আর গাছ হবে না। তারপরে বলে, আমার তো দীক্ষা হয়ে গেছে, আর দীক্ষা নিব কেন, দীক্ষা কবার নিব? আরে এক বীজে যদি গাছ না হয়, তো বাজার থেকে আরো বীজ কিনে নিয়ে আসেন না, আনেন তো। ঠিক তেমনি ভাবে দীক্ষাও কিন্তু 2বার 3বার নেওয়া যায়। আমাদের
গৌর কিশোর শিরোমণি দাস নামে এক বাবাজি মহারাজ 3 বার উনি দীক্ষা নিয়েছেন, তারপরে গিয়ে ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছেছেন। আর আমরা বলি দীক্ষা কবার হবে? আরে তোমার দীক্ষা হয়েছে কিনা সেটা তো আগে দেখো। দীক্ষা কাকে বলা হয়? দীক্ষা মন্ত্র, দীক্ষা পদ্ধতি গ্রন্থেতে বলছেন আপনি যে দীক্ষা নিয়েছেন দীক্ষার আগে কি ক্লিং শব্দ আছে? আপনার দীক্ষা মন্ত্র শেষে কি সোহা শব্দ আছে? আপনার দীক্ষা মন্ত্রের মধ্যে কি স্বরনিশ্ব আছে? আপনার দীক্ষা মন্ত্রের মধ্যে কি চতুর্থান্ত পদ আছে? যদি এই 4টা বস্তু না থাকে তাহলে আপনার দীক্ষা মন্ত্র হয় নাই। কৃষ্ণ মন্ত্র দীক্ষা 6 অক্ষরের নিচে কোনো কৃষ্ণ মন্ত্র দীক্ষা নাই। 6 অক্ষরের মধ্যে সামনে ক্লিং থাকবে, শেষে সোহা থাকবে, মধ্যে কিছু শব্দ থাকবে। যদি তাই না হইল তাহলে আপনার দীক্ষা হয় নাই। কানের মধ্যে ফু দিলেই দীক্ষা হয় না, আর কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। এটা আগামী করলে পাবেন। ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, গুরু ন শাস্যা, গুরু হওয়া এত সহজ নয়। দীক্ষা, দেবর্ষি নারদ দীক্ষা মন্ত্র পেয়ে নিয়ে জপ করতে শুরু করেছেন। ডাইনাতে জপ করতে হয়, বামাতে সংখ্যা রাখতে হয়, কতবার জপ করা হচ্ছে। পূর্ণ দীক্ষা যে পাবে তার 24টা মন্ত্র। নবদ্বীপের ভজনে 12টা মন্ত্র, বৃন্দাবনে ভজনে 12টা মন্ত্র। আপনি যে গৌর ভজন করতেছেন, মহাপ্রভুর ফটো রেখেছেন, মহাপ্রভুর মূর্তিও রেখেছেন, যদি মহাপ্রভুর বীজ মন্ত্র না পান তো মহাপ্রভু ভোগ লাগাইবেন কি দিয়ে? নিত্যানন্দ প্রভুর বীজ না পাইলে নিত্যানন্দের ভোগ লাগাইবেন কি দিয়ে? অদ্বৈত প্রভুর বীজ না পাইলে কোথাতেই ভোগ লাগাইবেন? ঠিক তেমনি হবে শ্রীকৃষ্ণ, রাধারানী, গদাধর, শিবাস, গুরুদেব, গুরু মঞ্জুরি, প্রত্যেকের বীজ আলাদা, প্রত্যেকের গায়ত্রী আলাদা। এই জন্য নবদ্বীপে 12 বীজ 12 গায়ত্রী, বৃন্দাবনে 12 বীজ 12 গায়ত্রী, 24টা মন্ত্র। তবে হলো পূর্ণ দীক্ষা। এইবার দেবর্ষি নারদ দীক্ষা মন্ত্র জপ করতে শুরু করেছেন। এখন মা এসে গেছেন। দুকির কথা বলা হচ্ছে। দুকি দরজা বন্ধ কেন রে? দরজা খুল, দরজা খুল। এখন দুকি কোন হাত দিয়ে দরজা খুলবে? 2 হাত তো সংখ্যাপূর্ণ, সংখ্যা রাখতেছে, দরজা খুলে কোন হাত দিয়ে? মনে করলো যে জব শেষ হওয়ার পরে গিয়ে উঠে দরজা খুলবো। ততক্ষণে তো মা চিৎকার চেঁচামেচি কথা শুরু করে দিয়েছে। হায় হায় রে, দেখো দেখো গো, আমার ছেলে এখন ডাকলেও শুনে না গো। এই সাধুরা কি যে করে গেছে ছেলেটাকে। এই সাধুরা ছেলের মাথা খারাপ করে দিয়েছে। আমি ডাকলেও সে আমাকে মা বলে ডাকে না। উঠে দরজা খুললো। পরের দিন চিন্তা করলো যে আর দরজা বন্ধ করে বসে জব করা যাবে না, দরজা খোলাই থাক, আমি আমার জব করি। দরজা খুলে জব করতেছে, মা তো ওই বাড়ি কাজ করে খাবার নিয়ে এসেছে, আয় দুঃখী ভাত খাবি, ধরে আসন থেকে টান মেরে তুলে দিয়েছে। চিন্তা করেন তো, মনে বড় দুঃখ পাচ্ছে। এই মা যতদিন জীবিত থাকবে ততদিন আমার হরিভজন হবে না। মার মৃত্যুর পরেই আমার হরিভজন হবে। তো জানে না ভজনের কিছু, তাই তিনি হরিভজনের জন্য অপেক্ষা করছেন। এদিকে কি হয়েছে, মা যখন রওনা হয়েছে, আরেক খাওয়া দাওয়ার পরে এক ব্রাহ্মণ বাড়ি কাজ করতে যাবে, বিষধর সাপে ছোবল দিয়েছে। মা মরে গেলেন। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, যা বাবা, এখন আর আমার হরিভজনে বাধা দিবার কেউ নেই। বৃক্ষতলে বসে হরিভজন করতে শুরু করলেন। মাত্র 7 দিন হরিভজন করলেন, ভগবান হৃদয় আকাশে প্রকাশ করে গেলেন। ভগবানকে দর্শন করে যখন তাকালেন তখন আর দেখতে পাচ্ছেন, হে প্রভু দর্শন দাও, দর্শন দাও। ভগবান বলছেন, আর আমি তোমাকে দর্শন দিব না। তোমার ভজন উৎকটটা বাড়াইবার জন্য আমি তোমাকে দর্শন দিয়েছি। আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি ভজন করবে, তোমার ভজন কমে যাবে। আমি তো ভগবান পেয়ে গেছি, তার ভজন করবো কেন?
এই জন্য ভগবান ভক্তদেরকে তো সহজে দর্শন দেন না, আর দিলেও একবার ঝলক দর্শন দিয়েই চলে যান। তারপরে আমি ভজন করে তীর্থ ভ্রমণ করেছি, এই দেহ ত্যাগ হয়েছে, তারপরে আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করেছি। দেখছেন, 3 জন্মের কথা বলে দিলেন। অতএব ভক্তের মহিমা, সাধুর মহিমা, সাধুর অদরামৃতের মহিমা, সাধুর চরণামৃতের মহিমা, সাধুর চরণ রজের মহিমা আমি জানি, তাই তো আমি আপনাকে বলতেছি। ভগবান শ্রী নারায়ণ ব্রহ্মাকে শ্রীমদ্ ভাগবত জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্মা পিতাজি আমাকে সেই ভাগবত জ্ঞান দিয়েছেন, আজ আমি আপনাকে সেই ভাগবত কথা বলবো। এই কথা বলে চতুর্শ্লোকী ভাগবত দিলেন। এই যে এত বড় ভাগবতটা 18,000 শ্লোক, এটা কিন্তু 4 শ্লোকে ছিল। চতুর্শ্লোকী ভাগবত দিলেন, আর এই চতুর্শ্লোককে চিন্তন করতে করতে, মনন করতে করতে 18,000 শ্লোক হয়ে গেছে। বৃহৎ ভাগবত ব্যাখ্যা করতে গিয়ে সর্বনাশ, এত বড় ভাগবত আমি রচনা করবো কেমন করে? তখন তিনি গেলেন গণেশের কাছে। গণেশ, আমি একটা গ্রন্থ রচনা করব, তোমাকে লিখতে হবে। গণেশ বলছে, লিখতে পারবো, কিন্তু কথা বন্ধ করতে পারবেন না। যতক্ষণ আপনি কথা বলে যাবেন আর আমি লিখে যাব। বলেন যদি কোথাও ভুল হয়, আপনি ভুল বলবেন কেন? হতেই পারে, বৃদ্ধকালে ভুল হতেই পারে, ভুল তো মানুষ মাত্র হয়নি। তবে আমি যাই বলি না কেন, তুমি কিন্তু বুঝে শুনে লিখবে, ঠিক আছে? এবার বুঝে শুনে তো লেখা হলো, ভাগবত লেখা সম্পূর্ণ হলো। গণেশ লিখেছেন, এই জন্য গণেশের আসন দিতে হয় সর্বত্র ভদ্র। মহাদেব আমার কথা বলেছিলেন, এই জন্য মহাদেবের আসন দিতে হয়। সুখদেব বলেছেন, সুখদেবের আসন দিতে হয়। ব্যাসদেবের আসন দিতে হয়, ব্যাস পূজা করতে হয়। কোনটাই ছাড়া নয়, এইসব বিধি বিধান। এইবার ভাগবতের কোথায় কোনো ভুল টুল হলো কি না, ভাগবত যে লেখা হলো তো দেখতে হবে তো কোথায় ভুল হয়েছে না। এখন ভুলটা কাকে দিয়ে দেখাবেন বলেন তো? এখন ভুল ধরতে গেলে তো সেই রকম লোকের প্রয়োজন। এখন সেই রকম লোক কি আছে? হঠাৎ মনে হলো আমার সবথেকে বড় এক শিষ্য আছে, যার নাম হলো জৈমিনী। অতএব জৈমিনীকে আমি দিব এই ভুল ধরার জন্য। জৈমিনী সম্পূর্ণ ভাগবত পড়লেন, পড়ার পরে এক স্থানে তিনি ভুল পেয়ে গেলেন। গুরুদেব, ভাগবতের এই স্থানে তো ভুল আছে। ভাগবতের 9ম স্কন্ধে গিয়ে তিনি ভুল ধরে ফেললেন। কি হবে এখানে? বলবান ইন্দ্রিয় গাম বিদ্যাংশমপি কর্ষতি আপনি লিখেছেন, এটা ন কর্ষতি বা অকর্ষতি আপনাকে লিখতে হবে। চিন্তা করলেন যে দেখো, আমি তো আগে গণেশকে বলছিলাম যে আমি যাই বলি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। আমিও বলেছি, গণেশও লিখেছে, তাহলে তো এখানে ভুলের কোনো কারণ নেই। তারপরেও তুমি তো একজন মহাবিদ্বান পণ্ডিত লোক, তুমি যখন ভুল বলেছ আমি একটু বিবেচনা করে দেখব। কোথায় বললে ভুলটা? কোথায় বললে? বলে ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। চিন্তা করছো কত বড় বিদ্বান। ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভুল আছে। কি লেখা আছে? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। ওটা কি হবে? অকর্ষতি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি যাও, আজকে রাত্রে আমি একটু বিচার করে নিই, তারপরে কালকে দেখব। মনে মনে বিচার করে দেখলেন যে আমার সিদ্ধান্ত ঠিকই আছে, ভুল নাই, আমি একটা ভুল কথা লিখি নাই। গণেশেও লিখেছে, ভুল লিখে নেই, কিন্তু তার ভিতরে অহংকার, এই জন্য সে শুদ্ধতারও ভুল দেখেছে। অহংকার এমন এক জিনিস, তিনার ভিতরে অহংকার কি ছিল? আমি আমার ইন্দ্রিয়কে বশ করে নিয়েছি, অতএব ইন্দ্রিয় আমাকে বশ করতে পারবে না। আমি ইন্দ্রিয়কে বশ করেছি, ইন্দ্রিয়ের বশ আমি নয়। আমাদের যেমন কিছু লোক ইন্দ্রিয়ের বশ আছে না, এখন মাছ খাইতে ইচ্ছা হয়, ফস করে জাল ফেলে দিবে, বর্ষি ধরবে,
মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, যাবো ধরো মনে করো আনতে, বসি দে, বসি নিয়ে মাছকে বসে দাও, তাহলে সে ইন্দ্রিয়ের বশ। এখন পান খাওয়ার ইচ্ছা হচ্ছে, বস করে গালে একটু ঢুকিয়ে দিছে, ইন্দ্রিয়ের বশ। আমাদের স্ত্রী সঙ্গ থেকে আরম্ভ করে যত প্রকার সঙ্গ, আমাদের 10টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এগুলা ইন্দ্রিয়ের বশ। যদি হোক সেইভাবেই যাবে। চক্ষু যাবে ভালো ভালো জিনিস দেখার জন্য, এই জন্য সিনেমা দেখতে যায় চোখ আগেই দৌড়ে, ভালো ভালো থিয়েটার দেখতে যায়। এখন যদি এখানে একটা অর্কেস্ট্রার পার্টি আসতো, দেখতেন তো 100 টাকার টিকিট দিলে আপনি জায়গা দিতে পারতেন না লোকের। ভাগবত বলে কেউ নেই, আসে না লোক। ভালো জিনিস দেখতে যায় চোখ। আরে ভগবানের রূপের থেকে শ্রেষ্ঠ রূপ আর কিছু আছে? কিন্তু নাই। হরিকথার থেকে শ্রেষ্ঠ কথার কিছু আছে? সার কথা কিছুই নেই, কিন্তু সেইগুলা যায় না লোক। তাহলে তার মানে অহংকার, যে আমি ইন্দ্রিয়কে বশ করে ফেলেছি, বলবান ইন্দ্রিয় আমাকে কিছু করতে পারবে না। এই জন্য সে আমার শুদ্ধ জিনিসের মধ্যে ভুল ধরতেছে। তাহলে আগে তাকে পরীক্ষা করে দেখি যে আমার শব্দ ভুল দেখতেছে। ব্যাসদেব তখন কি করলেন? এক মায়া নারী সেজেছেন। তিনি ভগবানের অংশবর্তা তো, এই জন্য তিনি মায়া নারী সেজেছেন। 8টা বাজে না? মায়া নারী সেজেছেন। মায়া নারী সেজে সাদা একটা কাপড় পরেছেন, কানকের মধ্যে একটা কলস নিয়েছেন, হার হাতে পায়ে চুড়ি নপুর টপুর লাগিয়ে একবারে ঝুম 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 করে হাঁটতেছেন। নপুরের ধ্বনি কিন্তু খুব আকর্ষণ করে, পুরুষের মনকে হরণ করে নপুরের ধ্বনি। এই জন্য নতুন নতুন বউয়েরা দেখো না পায়ের মধ্যে নপুর পরে পরে হাঁটে। আরে রাধা রানীর চরণের নপুরের ধ্বনি শুনতে পারো, তাহলে তো জীবন ধন্য। নপুরের ধ্বনি শুনতে গেলে রাধা রানীর চরণের নপুরের ধ্বনি শুনিও। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি একটা পদ রচনা করেছিলেন রাধা রানী, ঠিক না? যাই হোক, নপুরে তোমার ও চরণে নপুরের ধ্বনি শুনিব শ্রবণ বনে, শ্রবণ কুণ্ডল বলয় কঙ্কন ধ্বনি শোনার জন্য। ব্যাসদেব মায়া নারী রূপ ধারণ করে রওনা হচ্ছে। জৈমিনী যেখানে বসে তপস্যা করতেছে সেই দিকে, জৈমিনী তপস্যা করতেছে ওই দিকে যাচ্ছে। আরে এইখানে নপুরের ধ্বনি কোথার থেকে আসতেছে? মনে হয় স্বর্গ থেকে কোনো দেবকন্যা আসছে। দেখি তো, দেখেছ নপুরের ধ্বনিতে মন কত চঞ্চল। প্রথমে ইন্দ্রিয় চলে গেল, বাবা এত সুন্দর রূপসী নারী, একে তো রূপবতী, তার মধ্যে যুবতী, আর তার মধ্যে ধবধবে ফর্সা পরি, একদম অপ্সরার মতন। আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছে, দেখি তো মেয়েটা কোন দিকে যায়। ব্যাসদেব এত চতুর, আকাশের মধ্যে তাকাচ্ছেন বৃষ্টি পড়ার জন্য, বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু ভগবান তো ব্যাসদেব, ইনার ইচ্ছা মতো হয়। যেই বৃষ্টি শুরু হয়েছে, ওই জৈমিনী উঠে দৌড় দিয়েছে। দৌড়ে যাবে কোথায়? ওই রমণী যে বটগাছের নিচে দাঁড়িয়েছে, সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে। ওটা কিন্তু ব্যাসদেব, কিন্তু মায়া নারী, নারী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। জৈমিনী গিয়ে ওখানে দাঁড়িয়েছে। বৃষ্টি মানে কি? একেবারে পাতালে বৃষ্টি, এদিকে বৃষ্টি ওদিকে বৃষ্টি। গাছের নিচে দাঁড়ালেও কি হলো? সমস্ত কাপড় ভিজে গেছে। আচ্ছা, সাদা পাতলা কাপড় যদি কোনো মহিলা পরে, আর যদি কাপড় ভিজে যায়, তাহলে কি অবস্থা হয় বলেন তো? দূর থেকে তো সব দেখা যায়, শিরা উপশিরা। ও যতই দেখতেছে ততই তো কামবানি আর পীড়িত হচ্ছে। এবার জিজ্ঞেস করতেছে, তোমার কি বিয়ে হয়েছে? না না না, আমার বিয়ে হয় নাই। ও, আমারও বিয়ে হয় নাই। আচ্ছা চলো না, আমরা দুজনে বিয়ে করে নেই। ওভাবে তো বিয়ে করা যাবে না। কেন? আমার বাবার একটা পণ আছে। কি পণ? আমার বাবার পণ হলো, যে পুরুষ
মুখের মধ্যে পাতিলের কালি মাখবে। ওই যে মাটির হাঁড়িতে আগে রান্না বান্না হইতো না, লাকড়ির চুলা, দেখেছেন পাতিলের মধ্যে কত কালি পড়ে, ওই পাতিলের কালি মুখের মধ্যে মেখে ঘোড়ার মতন হয়ে আমাকে তার পিঠের মধ্যে বসিয়ে যদি বাবার কাছে নিয়ে যায় যে তার কাছে বিয়ে দিবে আমাকে, এইটা আমার বাবার পণ। এখন তুমি যদি তা করতে পারো তাহলে আমার বিয়ে করতে পারবা। তাতেও রাজি হয়ে গেছে। ঠিক আছে দেবী, তাই করব, তবে এখন তো রাত্রি হয়ে যাচ্ছে, তোমার বাবার বাড়িও বলছে অনেক দূর, এখানে তো থাকা সম্ভব নয়, তুমি চলো আমাদের বাড়িতে। ভয় পেও না, আমি কিন্তু মহাপণ্ডিত জ্ঞানী, আমার ইন্দ্রিয় কিন্তু আমি বশ করে নিয়েছি, আমার থেকে তোমার কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। মায়া নারী এই জৈমিনীর পিছনে পিছনে গেলেন। কুটিয়া, সাধুদের কুটিয়া তো লতা পাতা দিয়ে তৈরি করা কুটিয়া, লতা পাতার কুটিয়া, ছন বাঁশের ছাউনি, উপরে লতা পাতা ছন দিয়ে তৈরি করা। এখন জৈমিনী বলছেন আপনি গিয়ে আগে কাপড়টা পরিবর্তন করুন, আমার ঘরের ভিতরে অনেক ধুতি আছে, পাঞ্জাবি আছে, ওইগুলো পরে নেন। আপনার শাড়ি তো ভিজে গেছে, আর সারাদিন ভিজা শাড়িতে থাকলে তো সারা রাত্রি জ্বর এসে যাবে, অতএব যান আপনি গিয়ে আমার ধুতি আর পাঞ্জাবি পরে নেন। যখন ওই মহিলা কাপড় পরিবর্তন করবে তখন আমার বেরোর ফাঁকে দিয়ে দেখে, এই কি করছিস তুমি, আমি কাপড় পাল্টাচ্ছি আর তুমি বেরোর ফাঁকে দিয়ে দেখতেছ, তুমি জানো আমি কার কন্যা, আমি এখন ইচ্ছা করলে তোমাকে অভিসম্পদ দিয়ে ভস্য করে দিতে পারি, এতটুকু তপস্যা আমার মধ্যে আছে। জৈমিনী বলছে না না ঠিক আছে দেবী। বলে তাহলে তোমাকে বললাম তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তবে বুকের মধ্যে ছাই মারতে হবে খালি। আচ্ছা, দুজনে গল্প টল্প করে রাতে রান্না বান্না হয়েছে, রান্না করার পরে সকালবেলা সর্ষের তেল নিয়ে আর ছাইগুলো কালিগুলো নিয়ে পাতিলের একেবারে মুখের মধ্যে মেখে দিয়েছে ভালো করে। এইবার ঘোড়ার মতো হয়ে গেছে, দেবী তুমি আমার পিঠের মধ্যে বসো। দেবী পিঠের মধ্যে বসেছেন আর ঘোড়ার মতো নিয়ে রওনা হচ্ছে। আর কত দূর, এই তো এসে গেছি আমার বাপের বাড়ি, এই তো এসে গেছি, আর কত দূর, বলতে বলতে একেবারে ব্যাসের আশ্রম, ব্যাসদেবের আশ্রম, এই তো আমার বাবার বাড়ি চলে এসেছি বলে এক লাফ দিয়েই নেমে আবার ব্যাস হয়ে বসে গেছে। ও তো ঘোড়ার মতো ছিল, এতক্ষণ টেনে এনেছে, এবার উঠে দাঁড়িয়ে, গুরুদেব প্রণাম, কি আপনি, আপনার আবার মেয়ে আছে নাকি? বলে কেন রে? বলে এই যে মেয়ে বললো আমার বাপের বাড়ি যাচ্ছি, সেটা আপনি দেখি সেই, তুমি যে বলছিলে কালকে আমার শ্লোক ভুল, তুমি যে বলেছিলে ভাগবত শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 19 অধ্যায় 17 নম্বর শ্লোক ভুল, কোথায় ভুল? যদি আমার শ্লোক ভুল হতো তাহলে তুমি মুখের মধ্যে কেন কালি মেখেছো, কেন ওই মহিলাকে পিঠের মধ্যে বসিয়ে ঘোড়ার মতো নিয়ে এসেছো? প্রমাণিত হয়ে গেল শ্রীমদ ভাগবত মহাপুরাণে কোনো ভুল নেই, কোনো অপসিদ্ধান্ত নেই, কোনো কুসিদ্ধান্ত নেই। এই জন্য ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ, কোনো মল নেই। যাও, তোমার দ্বারা ভাগবত প্রচার করা হবে না। আমি ভেবেছিলাম যে আমার ছেলে তো তপস্যা করতে বনে চলে গেছে, কোথায় আছে জানি না, তোমাকে দিয়ে আমি ভাগবত পৃথিবীতে প্রচার করাবো, কিন্তু তুমি ভাগবত প্রচারের উপযুক্ত নয়, তোমাকে দিয়ে ভাগবত প্রচার করানো যাবে না, যাও, আমি সুখদেবকে দিয়ে ভাগবত প্রচার করাবো। সুখদেব এমন এক ব্যক্তি, তার কিন্তু ইন্দ্রিয়কে সে বশ করে নিয়েছে। সুখদেব যখন তপস্যা করতে যাচ্ছেন, সুখদেবকে ভ্রষ্ট করার জন্য দেবরাজ ইন্দ্র অপ্সরাদেরকে পাঠিয়েছিলেন, মেনকাকে পাঠিয়েছিলেন, তিলোত্তমাকে পাঠিয়েছিলেন, তাকে ভ্রষ্ট করো। তিল তিল সৌন্দর্য নিয়ে যাকে তৈরি করা হয়েছে তিলোত্তমা, যাকে দেখা মাত্রই পুরুষ লোকের রেতস্খলিত হয়ে যায়, এত সুন্দর তিলোত্তমা, মুনি ঋষিদের পর্যন্ত রেতস্খলিত হয়ে গেছে তিলোত্তমাকে দর্শন করা মাত্রই, তার প্রমাণ শাস্ত্রে অনেক আছে। সেই তিলোত্তমা বিবস্ত্র হয়ে তিনি এই সুখদেবের সম্মুখে নৃত্য করেন। সুখদেব বলছেন আমি তো জানতাম না আগে মেয়েদের শরীর এত সুন্দর,
আচ্ছা ঠিক আছে, আমি যদি আর কখনো আমি পৃথিবীতে এসে জন্মগ্রহণ করি, তোমার ঘরেই জন্মগ্রহণ করে তোমারই দুগ্ধ পান করবো। লজ্জা পেয়ে মাথায় ঘুমটা দিয়ে দৌড় গিয়েছিল ভ্রষ্ট করার জন্য। আর সুখদেব তাকে মাতা বলে, মাতৃ বলে সম্বোধন করে, বলছেন আবার জন্মগ্রহণ করে তোমার স্তন দুগ্ধ পান করবো না। এইরকম ভাবে ছিলেন তিনি। এই সুখদেব গোস্বামী জনক রাজার নিকট পর্যন্ত গিয়েছিলেন, জনক রাজার কাছ থেকে শিক্ষা অর্জন করার জন্য। জনক রাজা বলছিল যে এখন আমার সময় নাই, সুখদেবকে বলি 7 দিন পরে আসার জন্য। সুখদেব 7 দিন পর্যন্ত অপেক্ষা করছেন এক জায়গায় দাঁড়িয়ে। জনক রাজা বলে সর্বনাশ, বলছি যে 7 দিন অপেক্ষা করো, ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এইরকম ভাবে নিষ্ঠাবান, অতএব তাকে দিয়ে ভাগবত প্রচার করাতে হবে। কিন্তু সেই সুখদেবকে পাবো কোথায় আমি? বনে জঙ্গলে কোথায় গিয়ে কোন গুহার ভিতরে ঢুকিয়ে ভজন করতেছে। এই জন্য পুত্রকে খোঁজার জন্য গিয়েছেন। পুত্র রে পুত্র রে পুত্র রে বলে গিয়েছেন, কিন্তু পাচ্ছেন না। তখন দেখেন একদল কাঠুরিয়া যাচ্ছে, হে কাঠুরিয়াগণ, তোমরা যদি আমার পুত্রকে পাও নিয়ে আসিও। তাই পুত্রকে ধরার মন্ত্র শিখিয়ে দিলেন। এই কথা কিন্তু কৌশিক সংহিতাতে আলোচনা করা আছে, ভাগবতে নাই বিস্তারিত ভাবে। কাঠুরিয়াকে মন্ত্র শিখিয়ে দিলেন, সেই মন্ত্র শ্রবণ করে সুখদেব তখন আসলেন তাদেরকে ধরার জন্য। আর তারা মনে করছে ভূত, মনে করে দৌড়তে শুরু করলো। গুরুদেব আপনি কি মন্ত্র দিলেন? একটা ভূত এসেছে আমাদেরকে ধরতে। ভূতের লক্ষণ কি? বলে এটা ভূত নয়, ওটাই আমার ছেলে শোক পাখি। যাও, আরেকটা মন্ত্র শিখাচ্ছি, ওটা বললে পর সে এসে প্রণাম করবে। দ্বিতীয় মন্ত্র শিখিয়ে দিলেন। তখন সুখদেব এসে তাদেরকে প্রণাম করে বলছে, ভাই কালকে একটা শ্লোক শুনলাম, আরেকটা শ্লোক আজকে শুনছি, এত নিত্য গোলকধামে লীলা, এই লীলা তো ভুলুকে হয় নাই, তো ভুলুকের মানুষ জানলো কেমন করে? বলে আমাদের গুরুদেব তাহা জানেন। বলে তাহলে তোমাদের গুরুদেবের কাছে নিবি? বলে নিয়ে যাবো, চলো। আমাদের গুরুদেব এইরকম নিত্য গোলকধামে লীলা দিয়ে 18,000 শ্লোকের ভাগবত রচনা করেছেন। এই তো নিয়ে গেলেন, পিতা পুত্রের মিলন হলো। সুখদেব গোস্বামী এই পুত্রকে বসিয়ে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শিক্ষা দিলেন। আর শিক্ষা দেওয়ার পরে তিনি আবার চলে গেলেন হরিভজন করতে। আত্মারামাশ্চ মায় নিগ্রহম, বাস হরিবর্তন করে চলে গেছে। এবার কৃপা করে আপনি আমাদেরকে পরীক্ষিত মহারাজের জন্ম কথা আলোচনা করুন। অভিমন্যু যখন মারা যান তখন পরীক্ষিত ছিলেন মাতৃগর্ভে। অভিমন্যু নন্দন এই পরীক্ষিত। তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে দুর্যোধন উরুভঙ্গী হয়ে পড়ে আছে। দুর্যোধনকে দেখার জন্য সন্ধ্যার সময় গিয়েছে অশ্বত্থমা, পিতৃব্রহ্মা আর কৃপাচার্য। অশ্বত্থমা বলছে, দুর্যোধন 18 দিনের যুদ্ধের পরে তুমি আমাকে একদিন সেনাপতি বানালে না। যদি আমি সেনাপতি হতাম, একদিনের মধ্যে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনে তোমার চরণ তলে ফেলে দিতাম। দুর্যোধন বলছে, আমি তো এখনো মরি নাই, যুদ্ধ চলবে, আমি তোমাকে এখন সেনাপতি বানাবো। কোথায় পাবো সিঁদুর? কোথায় পাবো চন্দন? সেনাপতি বানাবো, সিঁদুর লাগবে না, আমার উরুভাঙ্গা রক্ত দিয়ে তোমারে বানাইয়ে দিচ্ছি সেনাপতি। উরু থেকে রক্ত নিয়ে কপালের মধ্যে টান দিয়ে, যাও তোমাকে সেনাপতি বানালাম, পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দেখাও। ভগবান তো সবই জানেন। পঞ্চপাণ্ডবকে বলছেন, আজকে তোমরা তোমাদের শিবিরে থাকবে না, তোমাদের শিবিরে আজকে দ্রৌপদীর 5 পুত্র থাকবে। অশ্বত্থমা গেল রাতের অন্ধকারে, পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে চলে আসলো। এই নাও অন্ধকার রাত্রি। দুর্যোধন বলছে, ভীমের মাথাটা দে তো, আগে ভীমের মাথাটা দে। কেন? ওই গদা দিয়ে, লোহার গদা দিয়ে বাড়ি দিয়েও ভীমের মাথায় কিছু করতে পারি নাই, তার মাথাটা দে। মাথা দিয়েছে, টিপ মারছে, পুঁটি মাছের মতো ফুস করে টেপ করে, দূর, এটা ভীমের মাথা নয়, এটা অন্য কারণ, আরেকটা দে। দেখতে দেখতে সবগুলোই নেই। সূর্য উদয় হচ্ছে, প্রবাস, আরে এত দেখি 5 পঞ্চ, আমার বংশে বাতি দেওয়ারই কাউকে রাখলে না। দ্রৌপদীর 5 পুত্র মেরে দিয়েছে। তিনি তো মারা গেলেন, কিন্তু শিবিরে হাহাকার উঠে গেল। দ্রৌপদী গিয়েছেন পুত্রকে জাগাইতে, গিয়ে দেখেন 5 পুত্রের মাথা কাটা।
চিৎকার করে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন, পঞ্চপাণ্ডব আসলেন। সব কি হয়েছে? অশ্বত্থমা কালকে রাত্রে এসেছিল। অশ্বত্থমা মাথা কেটে নিয়েছে। প্রতিজ্ঞা করলেন, আমি অশ্বত্থমা মাথা কেটে আনছি। অর্জুন, চলো কৃষ্ণ। কৃষ্ণকে রথে নিয়ে রওনা হলেন। অশ্বত্থমাকে ধরতে গেলেন। অশ্বত্থমা ছেড়ে দিল ব্রহ্মাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন ব্রহ্মাস্ত্র মেলে ব্রহ্মাস্ত্রকে নিবারণ করলেন আর তাকে পশুর মতো ধরে বেঁধে নিয়ে আসলেন। আনার পরেও দ্রৌপদীর হৃদয় দেখো কত কোমল। মুচ্চতাং মুচ্চতাং শীঘ্রী ব্রাহ্মণাম নিত্যতাং গুরু। দেখেছেন? ছেড়ে দাও, ছেড়ে দাও অশ্বত্থমাকে, ইনি গুরুপুত্র। গুরুপুত্র গুরু সমতুল্যই আদরণীয়। এই অশ্বত্থমাকে বধ করলে কি আমার 5 ছেলে জীবিত হবে? হবে না। বরং আমি যেমন 5 পুত্র হারা হয়ে কাঁদতেছি, অশ্বত্থমার মাও সেইভাবে কাঁদবে। তাকে মেরে কি লাভ? ছেড়ে দাও। অর্জুন বলছে না ছাড়বো না। ভীম বলছে না ছাড়বো না, তাকে বধ করো। ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ বধ করতে পারো, ভূমি ব্রাহ্মণ, তাকে বধ করলে কোনো পাপ হয় না। তবে আরেকটা কথা আছে, ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়াই বধ সমতুল্য। বধ যদি করে দেও তাহলে সে তো তার পাপের শাস্তি বেশি পাচ্ছে না, কিন্তু তাদের মস্তক মুন্ডন করে অপমান করে ছেড়ে দাও তো সারা জীবন এই পাপের শাস্তিটা পাবে। তাই তো সারা জীবন জলে পুড়ে মরবে। এই জন্য কি করলেন? অশ্বত্থমাকে ধরে মস্তক মুন্ডন করে দিলেন আর তার অহংকারের মণিটা মাথার থেকে তুলে দিলেন। এই ঘা যখন হাত দিবে তখনই মনে পড়বে আমার এই কুকর্মের কথা। অশ্বত্থমাকে বিদায় করে দিলেন। অশ্বত্থমা চলে গেলেন, কিন্তু ক্রোধ নিবারণ হলো না। আমাকে এত বড় অপমান করা হলো, আমি পাণ্ডব বংশ রাখবো না। এই জন্য পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে তিনি একটা বাণ, 5টা বাণ, আর এই উত্তরার গর্ভত শিশুকে লক্ষ্য করে একটি বাণ, 6টি বাণ মেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন ভাবছেন যে আমি দ্বারকায় চলে যাব। দ্বারকায় যাওয়ার জন্য তৈরি হয়েছে। আর এমন সময় দেখি উত্তরা চিৎকার করে আসছেন, প্রাহি প্রাহি মহাযোগী দেব দেব জগত পথে। কৃষ্ণকে ডাকতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দাঁড়িয়ে গেছে। কি হলো? চেয়ে দেখে 6টা বাণ আসতেছে, 5টা বাণ আসতেছে। অর্জুন সাবধান হয়ে যাও, এই যে পঞ্চপাণ্ডব 5টা বাণ তোমাদেরকে মারার জন্য অশ্বত্থমা পাঠিয়েছে। এক অংশে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে থেকে 5টা বাণকে ফিরাচ্ছেন, আর আরেক অংশে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। আচ্ছা, ভগবান তো কখনো মাতৃগর্ভে প্রবেশ করেন না, কিন্তু উত্তরার গর্ভত শিশুকে রক্ষা করার জন্য দেখেন একবার সন্তান ভক্তকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভে ঢুকে গেলেন। অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে গদা হস্ত নিয়ে চতুর্দিকে ঘোরাচ্ছে। গিয়ে দেখেন পরীক্ষিত মরে গেছে। ভগবান অমৃতময় দৃষ্টির দ্বারা মাতৃগর্ভে তাকে আবার জীবিত করে দিয়েছেন। সন্তান যদি মায়ের পেটে মরে যায়, মায়ের খুব কষ্ট হয় না? এই জন্য কষ্ট হয়েছিল বলে ডাকেছিল প্রাহি প্রাহি মা মহাযোগী দেব দেব জগৎপতে। জীবিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে সেখানে থেকে তাকে রক্ষা করছেন। দেখতে 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 বৈশাখ মাসে পূর্ণিমা তিথি আসলো। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিকে বলা হয় মাধবী পূর্ণিমা। এই মাধবী পূর্ণিমা দিনে এই ভক্ত পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। বলো পরীক্ষিত মহারাজ কি। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এখন আমি দ্বারকায় চলে যাব, কিন্তু দ্বারকায় যাওয়ার আগে ভাবলেন যে একটু পিতামহ ভীষ্মকে দেখে যাই। পিতামহ ভীষ্মকে দেখার জন্য দিয়েছেন, কারণ পিতামহ ভীষ্ম কিন্তু 12 জন মহাভাগবতের মধ্যে একজন ভাগবত। ইনি দৌ নামক বসু ছিলেন। অষ্টবসু না আমরা আমাদের অষ্টবসুর মধ্যে দৌ নামক বসু একটু অপরাধ করেছিলেন বলে কামধেনু হরণ করতে গিয়েছিলেন, আর সেই অপরাধের কারণে তিনাকে সে এত কষ্ট পেতে হয়েছে।
অষ্টবসু হয়ে জন্মগ্রহণ। কিন্তু তিনি সরসজ্জায় পড়ে আছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিবসে সরসজ্জার মধ্যে পড়ে আছেন। ইচ্ছা মৃত্যু তিনি আর থাকা সত্ত্বেও তিনি মরেন নাই। কেন মরেন নাই? আমি যেদিন মরব সেদিন আমি ভগবানকে দেখে দেখে মরব। যেদিন ভগবান আমার সম্মুখে আসবেন আমি ভগবানকে দর্শন করে মুখে ভগবানের নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করবো, এর আগে মরবো না। এই জন্য ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তিনি সরসজ্জার মধ্যে পড়ে আছেন, তিনি মৃত্যুকে বরণ করে নিচ্ছেন না। তিনি জানেন যতক্ষণ আমার দেহের মধ্যে পাপ আছে ততক্ষণ ভগবান আমার কাছে আসবে না, কিন্তু পাপ যখন শেষ হয়ে যাবে তখন তো ভগবান আমার কাছে আসবেন। পাপ শেষ হলেই ভগবান আমার কাছে আসবেন। তাহলে কি করতে হবে? হায় হায় না করে হরি হরি করতে হবে। তাই তিনি হরি হরি করতে শুরু করেছেন। मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो, मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो, दयालु दया करो, दयालु दया करो, जपो हरे कृष्ण हरे राम दयालु दया करो, जपो हरे कृष्ण हरे राम दयालु दया करो। द्वारका राहे भक्त तुम्हारे, द्वारका राहे अपनी दया का खुलो द्वारे, अपनी दया का मेरा पूरण करो सब काम दयालु दया करो, मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो, मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो। साधु संत की संगत देना, अपने नाम की रंगत देना, साधु संत की संगत देना, अपने नाम की रंगत देना, मुझे दास बनाओ भगवान दयालु दया करो, मुझे दास बनाओ भगवान दयालु दया करो, मुझे दास बनाओ भगवान दयालु दया करो। তাই তিনি সরসজ্জায় থেকে ভগবানের নাম জপ করেছিলেন। জপের দ্বারা কি হয়? পাপের নাশ হয়। পাপ, আপনার পাপ করতে করতে পাহাড় সদৃশ্য পাপ হয়ে গেছে, হরিনাম জপ করেন, ওই পাহাড় পুকুর হয়ে যাবে, সরোবর হয়ে যাবে, সমস্ত পাপ জল হয়ে যাবে। জপের এমনই মহিমা। দর্শন করতে গেলেন, তাকে কৃপা করলেন, তিনি উদ্ধার হলেন। এদিকে পরীক্ষিত ধীরে ধীরে শশীকলার ন্যায় বড় হচ্ছেন। এবার সবাই মিলে বলছেন আমরা একটু বিদুর মহাশয়ের চরিত্র কথা শ্রবণ